ওয়েলকাম টু এন নাইট ম্যারিতে সবাইকে স্বাগতম। আছি এন নাইট ম্যারির সাথেই। শুনছি আজকে ভূতের স্কুল, এক ভয়ঙ্কর ভূতের গল্প। চলুন মূল গল্পে শুরু করি। প্রত্যন্ত এক গ্রামে স্থাপিত পথের আলো প্রাথমিক বিদ্যালয়। এক সময় শিক্ষার আলো ছড়াতো এই পাঠশালা থেকে। কিন্তু এক অমাবস্যার রাতে ঘটে যাওয়া এক বিভীষিকাময় ঘটনার পর থেকে এই স্কুলটি ধীরে ধীরে এক ভয়ঙ্কর আতঙ্কের কেন্দ্রে পরিণত হয়। গ্রামের গল্প অনুসারে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত বাবুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার আর্তনাদ, তার যন্ত্রণা প্রতিটি ইটে মিশে আছে একাকার হয়ে। দিনের আলোতেও স্কুলের চারপাশের বটগাছের ছায়া যেন গা ছমছম করে তোলে। স্থানীয়দের দাবি, গাছটির ডাল থেকে মাঝে মাঝে কালো ছায়ার মতো কিছু ঝুলে থাকে, তা দেখা যায়। এক রাতে গ্রামের যুবক বিজন সাহস করে স্কুলের দিকে গিয়েছিল। ঘটনার শুরু এখান থেকে। ঠিক পরের দিন সকালে তাকে করিডোরের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার চোখ স্থির হয়ে ছাদের দিকে তাকিয়েছিল, যেন মৃত্যুর মুহূর্তে কিছু ভয়ঙ্কর কিছু দেখছে। বিজনের মৃতদেহের চারপাশে কাঁকড়া বিছার ঝাঁক নড়ে উঠেছিল আর কামড়াতে ছিল। প্রতিটি কাঁকড়া বিছার মাথায় যেন ছিল অদ্ভুত লাল আলো। চার বন্ধু, রানা, নিশা, ইমরান এবং তানিয়া, গল্প শুনে সিদ্ধান্ত নেয় তারা স্কুলের অভিশাপের রহস্য তারা উন্মোচন করবেই করবে। নিশা বলল, গল্পগুলো কেবল ভয় দেখানোর জন্য নয়, এখানে কিছু না কিছু আছে, এটা আমার কাছে মনে হয়। রানা জবাব দিল, তাহলে চল এই প্রমাণটা বের করা যাক। যে কথা সেই কাজ। তারা রাতের বেলা স্কুলে প্রবেশ করল। দরজা ঠেলে ভিতরে ঢোকা মাত্রই যেন এক শীতল ঠান্ডা তাদের ঘিরে ধরল। মেঝে থেকে ধুলো উড়ে উঠে তাদের পা স্পর্শ করল। নিশার টর্চ লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। ওরা সব ভয় পেয়ে গেল। করিডোরের শেষ থেকে একটি ফিস ফিস শব্দ আসতে লাগলো। কে ওখানে? ইমরান চিৎকার করে বলল। উত্তর এলো না। করিডোরের কোণে একটি ছায়া ধীরে ধীরে নড়তে দেখা যাচ্ছিল। তারা ভয়ে থমকে দাঁড়ালো। ছায়াটি তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ছায়াটির মাথায় একটি অদ্ভুত আকৃতির মুকুট ছিল, যার থেকে ধোঁয়া অনর্গল বের হচ্ছিল। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার পেছনে রক্তাক্ত পায়ের ছাপ রেখে গেল।
তারা স্কুলের লাইব্রেরিতে একটি পুরনো ডায়েরি খুঁজে পেয়েছিল, যে ডায়েরিতে খুলতেই একটি বিকট গন্ধ তাদের নাকে লাগে। তানিয়া বলল, এটা কার লেখা হতে পারে? এটা কে লিখেছে? ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমার নাম রঞ্জিত। আমার মৃত্যু ছিল নির্মম। তারা আমাকে মেরে ফেলেছে। আমি এটার প্রতিশোধ নেবই নেব। ডায়েরিটি পড়ে তারা জানতে পারে রঞ্জিত বাবুর মৃত্যুর পর থেকে স্কুলটি অভিশপ্ত বা ভূতুর স্কুলে পরিণত হয়েছে। ডায়েরিতে ইঙ্গিত ছিল যে একটি গোপন কক্ষে একটি মূর্তি রাখা আছে, যা রঞ্জিত বাবুর আত্মাকেই মুক্ত করতে পারে। কিন্তু এই মূর্তির সামনে পৌঁছানোর সহজ কাজ ছিল না। তারা গোপন কক্ষ খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে ওরা অনেক হয়রান হয়ে গেল, খুব ক্লান্ত হয়ে পড়ল। করিডোরের দেওয়াল থেকে হঠাৎ রক্ত ঝরতে দেখা গেল। বাতাসে ফিস ফিস শব্দ আরো জোরালো হয়ে উঠল। হঠাৎ একটি বেঞ্চ নিচ থেকেই সরে গিয়ে তাদের পথ আটকে দিয়ে দিল। হঠাৎ একটি বেঞ্চ নিচ থেকেই সরে গিয়ে তাদের পথ আটকে দিল। জানলার বাইরে কালো হাতের মতো কিছু ভেতরে ঢুকতে লাগলো। ঈশা চিৎকার করে বলল, আমরা এখানে মরতে যাচ্ছি। তারা গোপন কক্ষে প্রবেশ করলো। ঘরটি ভেজা, মাটির গন্ধে ভরা, দেওয়ালে রক্তের দাগ। ঘরের মাঝে একটি ত্রিশূল দাঁড়িয়েছিল, তার মূর্তির সামনে মোমবাতি জ্বালালো। ঘরের ভিতর থেকে বিকট গর্জন শোনা গেল। মেঝে কাঁপতে শুরু করলো। একটি কালো ছায়া ঘরের মাঝখানে আবির্ভূত হলো। ছায়াটি গর্জন করে বলল, তোমরা এখানে কেন এসেছো? কেন এসেছো আমার এখানে? বন্ধুরা আতঙ্কে কাঁপতে কাঁপতে প্রার্থনা শুরু করল। ছায়াটি ধীরে ধীরে ছড়িয়ে গিয়ে হাওয়ার সাথে মিশে গেল, কিন্তু যাওয়ার আগে রেখে গেল এক বিভীষিকাময় সতর্ক বার্তা, আমি আবার আসব। গ্রামের মানুষ তাদের দিকে অবিশ্বাসের চোখে তাকালো, কিন্তু বন্ধুরা জানতো অভিশাপ পুরোপুরি দূর হয়নি এখনো। অনেক কাজ এখনো বাকি আছে। স্কুলের দরজায় একটি নতুন চিহ্ন দেখা গেল, রক্তের লেখা একটি বার্তা, সব শেষ হয়নি এখনো, আমি আবার আসব। সেদিন রাতে তানিয়া একটি দুঃস্বপ্ন দেখল। স্বপ্নে রঞ্জিত বাবুর ছায়া তানিয়ার ঘরের কোণে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে রক্ত ঝরছিল, আর সে বলছিল, তোমরা মুক্তি দাওনি, বরং আমাকে বন্দি করেছ। আমি কাউকে ছাড়ব না। তানিয়া এতটাই ভয় পেয়ে বাকিদের জানালো বিষয়টা। তারা বুঝতে পারল তাদের কাজ এখনো শেষ হয়নি। স্কুলের অভিশাপ আরো শক্তিশালী হয়ে উঠছে। বন্ধুরা আবার স্কুলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু এইবার স্কুল যেন তার জন্য অপেক্ষা করছিল। সবার কাছে ঠিক এরকম মনে হচ্ছিল যে স্কুল আমাদের জন্য প্রতীক্ষার দিন গুনছে। তার স্কুলে ঢুকতেই দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। নিজে থেকে হাতের মতো কিছু বেরিয়ে তাদের পা চেপে ধরল।
চারপাশ থেকে অদৃশ্য কণ্ঠস্বর চিৎকার করে উঠল। তারা বুঝতে পারল এবার তাদের পালানোর কোনো সুযোগ নেই। তারা গোপন কক্ষের দিকে ছুটে গেল, কিন্তু এইবার ঘরটি এক অদ্ভুত রূপ ধারণ করছিল। প্রতিটি দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠছে। তারা মূর্তির সামনে আবার মোমবাতি জ্বালালো। ঘরটি কাঁপতে শুরু করলো। এইবার ছায়াটি আরও বিকট আকারে তাদের সামনে আবির্ভূত হলো। ছায়াটি তাদের দিকে তাকিয়ে গর্জন করে বলল, তোমাদের রক্ত চাই, তোমাদের রক্ত চাই। আমি এই রক্ত খেয়েই বেঁচে থাকতে চাই, তোমাদের রক্ত চাই। পরদিন সকালে স্কুলটি আগের মতো নিস্তব্ধ ছিল, কিন্তু চার বন্ধুর কেউ আর কখনো দেখা যায়নি। গ্রামের মানুষ শুধু জানে সেই রাতে স্কুলের ভেতর থেকে বিকট চিৎকার শোনা যাচ্ছিল। বটগাছের ডাল থেকে ঝুলেছিল নতুন কিছু কালো ছায়া। এরপর থেকে গ্রামের মানুষ আর কখনোই ওই ভুতুড়ে স্কুলের সামনে বা আশেপাশে যাননি। আর সেই বন্ধুগুলোও আর কখনোই ফিরে আসেনি। গল্পের শেষ এখানেই। চ্যানেলটি নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। সবার সুখ কামনা করে আল্লাহ হাফেজ।